নোয়াখালী 1 তারিখে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একদল কথিত ব্যক্তি, কথিত আলেম, আমি বলবো এরা আসলে সত্যিকার আলেম না, এরা যে বেআইনি সমাবেশটা ডাক দিয়েছে, এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য তারা মসজিদের মধ্যে তারা নোটিশ পাঠাচ্ছে, ইমাম সাহেবদেরকে চিঠি দিচ্ছে মুসল্লিদেরকে যাওয়ার জন্য, মাদ্রাসাগুলিতে পর্যন্ত তারা চিঠি দিচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, হাটে বাজারে তারা কালেকশন করছে, আমাদের কাছে খবর আসছে। এত বড় বিরাট আয়োজন কেন করছো হিজবুত তৌহিদের বিরুদ্ধে? আসলে ওরা একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। ওরা জানে জনগণ এখন আর ওদের মধ্যে নাই, ওদের সঙ্গে নাই, এই অন্যায়ের মধ্যে নাই। আমি আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা নজর দিন নোয়াখালীতে কি হচ্ছে। অনেক সময় ছোট্ট ঘটনাও কিন্তু বিরাট আকার ধারণ করতে পারে। বর্তমান আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি ভালো না, পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা আপনারা দেখেন। কাজেই এখানে একটা ইস্যু সৃষ্টি করতে চায় একটা গোষ্ঠী, বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়, একটা আনরেস্ট অবস্থা, একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারলেই তো তাদের সুবিধা। এটা তো জানে, সরকারও জানেন। আজকে সরকারের 5 মাস হতে চললো, সরকার চেষ্টা করছেন একটা স্থিতিশীল পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ কায়েম রাখার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী কিন্তু বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অর্থাৎ স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। তারা নোয়াখালীতে হিজবুত তৌহিদকে টার্গেট করেছে। আমি এখানে আজকে সমাবেশ থেকে আমি আহ্বান করেছি প্রধানমন্ত্রী যেন সরাসরি নিজেই যেন জিনিসটা মনোযোগ দেন। ব্যাপারগুলি আমরা টাইম টু টাইম ডিসি সাহেবকে জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি। ওনারা বিজ্ঞ কর্মকর্তা, ওনারা নিশ্চয়ই একটা খুব জ্ঞানী বিজ্ঞ কর্মকর্তা, ওনারা বিষয়গুলি অনুধাবন করবেন। 16 সালে তারা কিন্তু হামলা করে আমাদের বাড়িঘর লুট করেছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, আমাদের দুটো ভাইকে হত্যা করেছে, লুটপাট করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কাজেই এই ধরনের কোনো অরাজকতা যেন না হয়। 1 তারিখে তারা যে সমাবেশ করার চেষ্টা করছে, আমি বলবো এটা উদ্দেশ্যমূলক একটা স্থিতিশীল পরিবেশটিকে বিনষ্ট করার একটা অপচেষ্টা মাত্র। তো এটার জন্য আমাদের এইটাই করণীয়। আজকে সমাবেশ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা নিয়ে নজর দেওয়ার জন্য আমি আহ্বান করেছি।